পাকিস্তানের সামরিক মহড়া, ভারতকে শক্তির বার্তা দিল ইসলামাবাদ। পাকিস্তান সেনাবাহিনী দেশব্যাপী ব্যাপক সামরিক মহড়া চালিয়ে প্রতিবেশী ভারতকে পরোক্ষভাবে সামরিক বার্তা দিয়েছে। কাশ্মীর সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে এই মহড়াকে ইসলামাবাদ একটি প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবে বর্ণনা করলেও বিশ্লেষকরা বলছেন এটি ছিল ভারতের প্রতি সরাসরি সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত। কোথায় হলো এই মহড়া? পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীর সীমান্তবর্তী অঞ্চলে অলাভজনক সময়ের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর জন্য এই মহড়া চালানো হয়। এতে অংশ নেয় পাকিস্তান এয়ারফোর্সের আধুনিক JF-17 ও F-16 যুদ্ধবিমান, আর্মি স্ট্রাইক ইউনিটের ট্যাঙ্ক, রকেট আর্টিলারি ও ড্রোন সাপোর্ট এবং নৌবাহিনীর আরব সাগরের টহল জোরদার। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার এক বিবৃতিতে বলেন, আমরা শান্তি চাই, তবে আত্মরক্ষা করতে সর্বদা প্রস্তুত। কোনো দেশ যদি সীমান্তে আগ্রাসন চালাতে চায় তাহলে তার জবাব আমরা দ্বিগুণ শক্তি দিয়ে দেব। বিশ্লেষকদের মতে এটি ভারতের প্রতি একটি সতর্ক সংকেত, কারণ সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তবে দেশটির প্রতিরক্ষা সূত্র জানিয়েছে ভারত সতর্ক নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে? সামরিক বাজেট ভারত ৭২ বিলিয়ন, পাকিস্তান ১১ বিলিয়ন। সেনা সংখ্যা ভারত ১৪ লক্ষ, পাকিস্তান ৬ লক্ষ। পারমাণবিক ওয়ারহেড ভারত ১৬০ প্লাস, পাকিস্তান ১৬৫ প্লাস। যুদ্ধবিমান ভারত ২২০০ প্লাস, পাকিস্তান ৯০০। বিশ্লেষকদের মতে সংখ্যায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানের কৌশলগত অবস্থান ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দক্ষিণ এশিয়ায় ভারসাম্য তৈরি করে রেখেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বর্তমানে নাজুক। কাশ্মীর, পানি সংকট ও সীমান্ত সংঘর্ষ নিয়ে বারবার উত্তেজনা তৈরি হচ্ছে। তবে শান্তিপূর্ণ সংলাপ ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। পাকিস্তানের এই সামরিক মহড়া একদিকে জাতীয় নিরাপত্তা প্রদর্শনের প্রচেষ্টা, অন্যদিকে প্রতিবেশী ভারতের প্রতি এক ধরনের শক্তির বার্তা। দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে হলে উভয় দেশেরই সংলাপে বসা উচিত, নয়তো উত্তেজনা আরও বাড়বে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।